অনেক দিন অপেক্ষা করার পর নিজের একটা শখ পূরণের উদ্দেশ্যে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম বাহিরে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছুই টের পেলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল, তো ভাবলাম আপনাদের ভাইয়াকে দুপুর টাইমে একটু ঝরঝরে করে ভুনা খিচুড়ি বানিয়ে দেয়, কারণ আপনাদের ভাইয়া ল্যাটকা খিচুড়ি পছন্দ করে না। খিচুড়িটা যদি একটু ঝরঝরে হয় তাহলে ও অনেক বেশি লাইক করে। তো আগে থেকে আমার চাল ডাল মিক্স করা ছিল আর কি। রিলস ভিডিওর জন্য আমি একটা ফানি রিলস তৈরি করেছিলাম, তার জন্য চাল আর ডাল মিক্স করা আগে থেকে ছিল। তো ফ্রিজে একটা পেঁপেও রাখা ছিল, সেই পেঁপেটা দিয়ে আর কি ভুনা খিচুড়ি এখানে রান্না করতেছি। তো আপনাদের ভাইয়া তো দুপুরে খাওয়া দাওয়া করলো, এরপর আমরা একটু ঘুমিয়েছিলাম, কারণ আজকে সারাটা দিন কম বেশি বৃষ্টি পড়েছিল। তো সন্ধ্যা টাইমে আপনাদের ভাইয়াকে একদম ঘুম থেকে টেনে তুলে বললাম তাড়াতাড়ি রেডি হও, আমরা বাহিরে যাব। তো বেচারা তো একদম যেতেই চাচ্ছিল না, আমার জোরাজুরিতেই কিন্তু রেডি হয়ে আর কি নিচে নামলো। তো এইদিকে আবার নিচে নামতে নামতে আমার বোনকে ফোন দিয়ে দেখাচ্ছিল যে দেখো আমরা বাহিরে যাচ্ছি। তো যাই হোক, যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বাহিরে গেলাম। প্রতি মাসে 22 তারিখে আমার ফেসবুকের টাকাটা কিন্তু পেইড করে দেয়। তো আজকে ছিল 25 তারিখ। তো আমি ভেবেছিলাম ফেসবুকের টাকাটা হয়তো পেইড করে দিয়েছে। আজকে আমি একটা ওয়েট মাপা মেশিন কিনবো, কারণ আমি ইদানিং ডায়েট করতেছি, আর প্রতিদিন একটু ওজনটা যদি সকালবেলা মাপা হয় তাহলে নিজের মধ্যে কিন্তু একটা ওভার কনফিডেন্ট এসে যায়। কিন্তু আর কি কার্ড দিয়ে টাকা চেক করতে ধরে দেখলাম যে এখনও টাকাটা পেইড করে দেয়নি। তো ভীষণ তো মন খারাপ হলো, কারণ ওই টাকাটা দিয়ে আরও অনেক প্ল্যান ছিল। তো আপনাদের ভাইয়া বললো যে মন খারাপ করো না, কাল পরশুর মধ্যে হয়তো চলে আসবে, চলো তোমাকে আজকে আমি একটু ট্রিট দেই। আমি অনেক দিন থেকে আর কি বাইরের খাবার কিন্তু একদমই খাই না। তো আপনাদের ভাইয়া জোর করে কিন্তু একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই রেস্টুরেন্টের নাম সাদিয়াস কিচেন। এটা কিন্তু ফেসবুকেও একটা পেজ আছে। আপুদের রান্না কিন্তু অনেক বেশি মজার। তো এখানে এসে কিন্তু আমার ভালোই লাগলো, খাবারটা অনেক বেশি মজার ছিল। তো আপনাদের ভাইয়া এখানে এসেও কিন্তু আমার বোনের সঙ্গে কথা বলতে এসে তো আপনাদের ভাইয়া বললো কি খাবে আজকে। তো আমি বললাম তোমার ইচ্ছা মতো অর্ডার দাও। তো এখানে স্পাইসি খাবারই অর্ডার দিতে চাইছিল। তো আমি বললাম না, ওগুলো খাবার খাবো না, তুমি অন্য কিছু অর্ডার দাও। তো এখানে আর কি চিকেন পোলাও আজকে অর্ডার দিছে, মানে প্লেন পোলাওটা আর কি, সঙ্গে চিকেন ছিল, তারপর এগ ছিল। তো আপনাদের ভাইয়া এখানে কোল্ড ড্রিঙ্কস নিল, মোজোটা। তো আমি তো এইসব ঠান্ডা জাতীয় কোনো খাবারই ইদানিং খাচ্ছি না। আজকের খাবারটাই তো আমার জন্য একদম অস্বাস্থ্যকর হয়ে গেল। তো তারপরেও যেহেতু জামাই জোর করে খাওয়াতে চাচ্ছে, মিস তো করা যাবে না। যাই হোক, বাসা থেকে একটু প্ল্যান ছিল যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, আমার ইনকামের টাকাটাও তুলবো, একটু কেনাকাটাও করব, আর ওকেও একটু ট্রিপ দেব। কিন্তু কিছুতেই তো কিছু হলো না। যাই হোক, জামাই টাকা দিয়ে ইচ্ছে মতো খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে তো খাওয়া দাওয়া করলাম। আমার কিন্তু রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে, আর আজকে একটু সাজুগুজু করে গেছিলাম অনেক দিন পর, যদিও আমি খুব কমই সাজি বাহিরে গেলে। আজকে যে জামাটা পরেছিলাম এটা কিন্তু গত ঈদে আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল। এই ড্রেসটার নামও বারিশ, আর আজকের দিনটাও কিন্তু বারিশময়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।